রিয়াল মাদ্রিদ ভার্সেস ম্যান সিটি, পুরা একটা কেওস ভাই। রিয়াল মাদ্রিদ লস্ট দ্য ম্যাচ 2-1, বাট রিয়াল মাদ্রিদ ভালো খেলছে ফার্স্ট হাফে। রিয়াল মাদ্রিদ অনেক ভালো খেলছে, সিটির থেকে অনেক এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ, বাট 2-1 ফার্স্ট হাফেই রিয়াল মাদ্রিদ পিছায় যায়, কারণ রিয়াল মাদ্রিদ কাউন্টার অ্যাটাক আটকাইতে পারতেছিল না। রিয়াল মাদ্রিদ দের ফার্স্ট গোল ছিল কাউন্টার অ্যাটাক থেকে। ম্যান সিটির ওই সময় মিডফিল্ডটা ম্যান সিটির স্টেবল ছিল না, মিডফিল্ডে কোনো প্লেয়ার ছিল না, মিডফিল্ডে বল চালাইতেছিল রিয়াল মাদ্রিদ কোনো কোনো বাধা ছাড়াই বল চালাইতেছিল এক প্রকার। সিটি হাই প্রেস করতেছিল, হাই লাইন খেলতেছিল, মিডফিল্ডে বল হারাইলেই রিয়াল মাদ্রিদ আইসা কাউন্টার অ্যাটাক এন্ড কয়েকটা চান্স ক্রিয়েট করছে, একটা ফিনিশ করছে রদ্রিগো। আর রদ্রিগোর কি হয় ভাই ম্যানচেস্টার সিটি দেখলেই, 30 ম্যাচ ধরে গোল দেয় না, 31 নম্বর ম্যাচে ম্যানচেস্টার সিটির এগেইনস্টে গোল। রদ্রিগো সিটি দেখলে খেইপা যায় ভাই। ওর আজকে পুরা ম্যাচের পারফরমেন্সই ভালো ছিল, এক গোল দিছে, আর পুরা ম্যাচের পারফরমেন্সই ভালো ছিল। কিন্তু এমবাপ্পেকে প্রচুর মিস করছে রিয়াল মাদ্রিদ। এমবাপ্পে থাকলে রুবিন ডিয়াস আর ভার্দিওল একটা বড় প্রেসার ফেস করতো এমবাপ্পের পক্ষ থেকে। ভিনি ইজ এ গুড প্লেয়ার, বাট ভিনি এত প্রেসার দিতে পারে নাই, ভিনি রদ্রিগো এত প্রেসার দিতে পারে নাই ভার্দিওল আর রুবিন দিয়াসের উপর, যেটা এমবাপ্পে থাকলে দিতে পারতো। একটা ক্রুশিয়াল মুভমেন্টে রিয়াল মাদ্রিদ এমবাপ্পেকে মিস করছে। ফার্স্টে কন্ট্রোভার্সিয়াল ম্যাচ ছিল, ফেসবুকে তো মারামারি শুরু করে দিছে, হ্যান্ডবল কেন দেয় নাই, এটা পেনাল্টি কেন দিল, কিসের পেনাল্টি, হ্যান্ডবল কেন হয় নাই। ফার্স্টে থেকে আমি বলি, ম্যাচটা ছিল সিটির হাই প্রেস, রিয়াল মাদ্রিদের কাউন্টার অ্যাটাকিং ম্যাচ। সিটি যা খেলে পাস 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 পজিশনিং প্লে ওইটাই করতেছিল, আর রিয়াল মাদ্রিদ নিজের কাউন্টার অ্যাটাকিং খেলা খেলতেছিল। এর মধ্যে রিয়াল মাদ্রিদের এক কাউন্টার অ্যাটাক থেকে এই পাশে একটা হ্যান্ডবলের আপিল করে ভিনিসিয়াস জুনিয়র। এটা কেন হ্যান্ডবল দেয় না আমি বলি, এটা অ্যাক্সিডেন্টালি হাতে লাগছিল, হ্যাঁ হাতে লাগছিল, হ্যান্ডবল ছিল কিন্তু পেনাল্টি ছিল না। অ্যাক্সিডেন্টালি যদি হাতে লাগে, যে ডিফেন্ডার নিজের হাত ইচ্ছা করে বাড়ায় দেয় না বলের উপর, এই টাইপের পেনাল্টি দেওয়া হয় না। It was not a penalty. It was a fair decision from the referee. It was not a penalty. হ্যাঁ, রেফারির ইনকনসিস্টেন্সি থাকে ডিসিশনে, রেফারি অনেক সময় এর পেনাল্টি দিয়ে দেয়। এই রেফারির ইনকনসিস্টেন্টি, এটা এটা হলো রেফারির দোষ। কেউ যদি পেনাল্টি না দেয়, এটা ওই রেফারির দোষ না, এর আগে যে দিচ্ছে তার দোষ এটা। এখন যে পেনাল্টিটা পাইছিল রিয়াল মাদ্রিদ, ম্যান সিটি যে পেনাল্টিতে পাইছিল, ইট ওয়াজ এ ফেয়ার পেনাল্টি, কারণ রদ্রিগো ধরছিল ভাই, পুরা ধইরা রাখছে হল্যান্ডরে। ইটস এ ফেয়ার পেনাল্টি, both are a fair decisions. Referee was good, refereeing was immensely good in this whole match. ম্যাচটা কি ছিল, ফার্স্ট হাফে যে পজিশন নিয়ে খেলতেছিল সিটি, তার এগেনস্টে রিয়াল মাদ্রিদ কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলতেছিল। সিটির মিডফিল্ডে ঝামেলা ছিল কিছু, একটা কাউন্টার অ্যাটাকে প্রত্যেকবার সিটির মিডফিল্ডে বল হারানোর পর ডিফেন্স লাইন চলে যাইতেছিল, মিডফিল্ড থেকে কোনো প্রেশারই ছিল না বাইরে, কারণ রদ্রি ছিল না, কোনো ডিফেন্সিভ মিডফিল্ডার নাই, মধ্যের লাইন ফাঁকা। এই মধ্যে যে লাইনটা, চ্যানেলটা ফাঁকা, এই চ্যানেলটা বারবার কাউন্টার অ্যাটাকে বল ঢুকাইতেছিল রিয়াল মাদ্রিদ। এইভাবে ফার্স্ট গোলটা আসে রদ্রিগোর, অস্থির কাউন্টার অ্যাটাক, অস্থির ফিনিশ রদ্রিগোর, ফার্স্ট গোলটা আসে। এখন সেকেন্ড গোলটাই ওরাইলির গোল। ইট ওয়াজ এ কর্নারের কেওস গোল। এটা কোনো ব্রিলিয়ান্স বা কিছু বলবো না আমি, বাট ওরাইলি পুরো ম্যাচে অনেক ভালো খেলছে। ওরাইলি সিটির ফিউচার স্টার বলতে পারেন। ফোডেন, চার্কি, রেইন্ডার্স, হল্যান্ড, সাভিনো, ডোকো আর ওরাইলি, এরা ফিউচার স্টার। ভার্দিওল আছে, দোজ আর দ্য ফিউচার স্টার অফ ম্যানচেস্টার সিটি। এখন ডোকুর কথা বলি ভাই, হোয়াট এ ফাকিং উইঙ্গার। আমি যদি রোনালদিনহোর খেলার ছাপ কার মধ্যে পাই এই মুহূর্তে, সেটা হলো ডোকু। নট ইয়ামান নেইমার টাইপের খেলা খেলে, বাট ডোকু প্রো, হি ইজ এ পিওর ড্রিবলার। ওর ফিজিক্যালিটির সাথে বিট করতে করতে, হোয়াট এ প্লেয়ার, ইজ এ প্লেয়ার ম্যান।
তারপর নেক্সট হাফে কোনো গোল হয় নাই, পরের 45 মিনিটে কোনো গোল হয় নাই, বাট পরের 45 মিনিটে কন্টেইন করছে সিটি ম্যাচ ব্যাক পাস দিছে, স্লো করে ফেলছে ম্যাচ একদম, আহ, পিছনে অনেক সময় হারাম বল খেলা শুরু করছে। 70 মিনিট পর্যন্ত, 45 থেকে 70 মিনিট পর্যন্ত একটু লো ব্লকে ছিল, স্লো করে খেলতেছিল ম্যাচ। রিয়াল মাদ্রিদের কোনো প্রেশার নাই, কিচ্ছু নাই, ওরা জানে, কারণ সিটির সব প্লেয়ার তো টেকনিক্যালি হাইলি ভালো, তাই সিটির প্লেয়ারদের প্রেস করে লাভ নাই। সো রিয়াল মাদ্রিদ অত প্রেস করতেছিল না, হয়তো প্রেস করলে কিছু একটা হইতো। তারপরে 70 মিনিটের পর তো হারাম বল খেলা শুরু করছিল সিটি, 5-4, 5-3-2 খেলা শুরু করছিল, এই টাইপের 5টা ব্যাক নিয়ে খেলা শুরু করছিল। সো ইট ওয়াজ কিওস অফ এ ম্যাচ। লাস্টে রিয়াল মাদ্রিদও চান্স ক্রিয়েট করছে, ম্যান সিটিও চান্স ক্রিয়েট করছে, কারো গোল হয় নাই, দুজনের ফাউল করে লাত্তালাত্তি, 5 মিনিটে 3টা রেড কার্ড, বার্নান্দো, রদ্রিগো, তারপর আরেকটা কারেরাস ইয়েলো কার্ড পাইলো, রুডিগার ইয়েলো কার্ড পায়, রেড কার্ড হওয়ার কথা ছিল, বাট রেফারি দেয় নাই। ইট ওয়াজ গুড রেফারিং, ম্যাচটাকে একটু সুন্দর রাখার জন্য, ম্যাচটাকে কেওটিক রাখার জন্য, ম্যাচটাকে ভালো রাখার জন্য, এটা রেফারির কাজ। রুডিগারে দেয় নাই, ইট ওয়াজ গুড থিং। আই এম হ্যাপি যে ম্যাচটা সমানে সমানে হয়েছে, দ্যাট ওয়াজ গুড ম্যাচ। লাস্টের 10 মিনিট, 80 to 90 মিনিট ওয়াজ এন্ড টু এন্ড ম্যাচ। এই পাশে সিটি অ্যাটাক দেয়, ওই পাশে রিয়াল মাদ্রিদ অ্যাটাক দেয়, এই পাশে সিটি, ওই পাশে রিয়াল মাদ্রিদ অ্যাটাক দেয়, এই পাশে যদি কেউ কাউন্টার অ্যাটাকে যাইতে চায় দেয় লাথি। ভাই, হোয়াট আ ফাকিং কেওস অফ এ ম্যাচ ইট ওয়াজ। আমি বলবো না সবাই এনজয় করছে ম্যাচ, বাট আই এনজয়েড ইট সো মাচ। পার্সোনালি আই এনজয়েড দ্য ম্যাচ। তারপর আমি ফেসবুকের পোস্টও তো দেখতেছিলাম ম্যাচের সাথে সাথে, পোলাপানে পাগল হয়ে গেছে একজন। I loved the match. I really, really loved the match. Bye. But I predicted that Real Madrid will lose the match, and they lost the match. Bye. Please subscribe, follow, and like, comment in my video. Please. Bye.